রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এটিএম মুজাহিদুল ইসলাম, গণিত শিক্ষক, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আমি তোমাদের গত ক্লাসে মান নির্ণয়ের একটি সৃজনশীল সমস্যার সমাধান করেছিলাম। আজকে তোমাদের আরেকটি সৃজনশীল সমস্যার সমাধান দেখাবো। তোমরা মনোযোগ সহকারে বুঝবে এবং বাসায় অনুশীলন করবে। আশা করি এই নিয়মের অঙ্ক আসলে তোমরা সমস্যার সমাধান করতে পারবে। এইসব তোমাদের আজকের যেই সমস্যার উদ্দীপকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 10 হলে আমাদের ক নম্বরে সমস্যা দিয়েছে x প্লাস 1/x ইকুয়াল টু x প্লাস 1/x এর মান নির্ণয় করো। খ নম্বরে বলেছে প্রমাণ করো যে x⁸ - 1 ডিভাইডেড বাই 4 x⁴ ইকুয়াল টু 40√6। গ নম্বরে বলেছে উদ্দীপকের আলোকে x⁵ - 1/x⁵ এর মান নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, আমাদের এইখানে এক নম্বর যে সমস্যার সমাধান, এক নম্বর যে সমস্যাটা ক নম্বরের x প্লাস 1/x এর মান নির্ণয় করা, এই উদ্দীপক থেকে x - 1/x এর মানও নির্ণয় করতে বলতে পারত, সেটা আমরা পরে বলছি। আগে দেখো আমরা এই উদ্দীপক থেকে আমাদের ক নম্বর সমস্যার সমাধানটা আমরা কিভাবে করব। এখানে খেয়াল করো, দেওয়া আছে x² প্লাস 1/x² ইকুয়াল টু 10। এখন আমরা সূত্র শিখেছি a² প্লাস b² এর সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ac/b, অথবা আমরা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ac/b, দুইটা সূত্রই আমরা প্রয়োগ করতে পারি। এখানে আমরা কোনটা ব্যবহার করব? যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে x প্লাস 1/x অর্থাৎ a প্লাস b এর মান বের করতে হবে, তাহলে আমরা সেই প্রথম সূত্রটাই প্রয়োগ করি। তাহলে দেখো আমরা এটাকে সূত্র করেছি যে x² প্লাস 1/x², অর্থাৎ আমরা যদি সূত্রের কথা বলি a² প্লাস b², তাহলে এটা ইকুয়াল টু হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ac/b। তাহলে আমরা এই সূত্রটাই প্রয়োগ করলাম, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b ইকুয়াল টু 10। এখন আমরা ক্যালকুলেশন করলে কি পাবো? x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2x, আমার ভাগ করলে বাদ হয়ে গেল, তাহলে মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 10। এখন কি দাঁড়ালো? x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু, পক্ষান্তরিত হলে -2 প্লাস 2 হয়ে যাবে, তাহলে 10, 10 অ্যান্ড 2 যোগ করলে আমাদের 12 হয়। তাহলে আমাদের এখন x প্লাস 1/x ইকুয়াল টু কী দাঁড়াবে? বর্গমূল করলে √12। তাহলে রুটের মধ্যে যেই সংখ্যাটা আসবে আমরা চেষ্টা করব এটাকে পূর্ণ বর্গ সংখ্যার মাধ্যমে উৎপাদক করতে। যেমন এটা আমরা 6 দুগুণে 12 করতে পারতাম। এটা তোমাদের অনেকেরই সমস্যা, হয়তো এর পরের অবস্থাটা বলতে পারো না, কিন্তু খেয়াল করো, আসলে এটা হচ্ছে একটা বোঝার বিষয় এবং মনে রাখতে হবে যে রুটের মধ্যে যেই সংখ্যাটা থাকবে, খুব ভালো করে খেয়াল করো, রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা চেষ্টা করব একটা পূর্ণ সংখ্যার গুণিতক আকারে প্রকাশ করা। তাহলে দেখো 6 দুগুণে 12, 6 আর 2 কিন্তু কেউই পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে আমরা 3 × 12 করতে পারি। তাহলে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে দেখো আমরা তাই করলাম, 4 ইন্টু 3, তাহলে 4কে আমি বর্গমূল করলে 2 পেয়ে যাব, আর √3 উপর রুট থেকে যাবে। তাহলে দেখো আমরা কি করেছি, এই যে x প্লাস 1/x ইকুয়াল টু 2√3। তাহলে শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটাই চেয়েছিল যে x প্লাস 1/x এর মান নির্ণয় করার জন্য আমাদের ক নম্বরের অ্যান্সার এখানে শেষ হয়ে গেল। এখন আমি যেটা তোমাদের উদ্দেশ্যে বলছিলাম, যদি আমাকে বলতো যে এখানে আমি একটা দ্রষ্টব্য দিয়েছি, দেখো প্রয়োজনে আমরা এটা ব্যবহার করব, যে
যদি আমাকে এ প্লাস বি এর মান বের করতে না বলে যদি বলতো এ মাইনাস বি এর মান নির্ণয় করতো, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তখন কিন্তু আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটা প্রয়োগ করতাম। যে দেখো আমি এখানে তোমাদের এটা দিয়েছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আমাদের প্রযোজ্য। তাহলে আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ব্যবহার করলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 10, এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান 2√2 পাবো। তুমি এই সূত্রটা প্রয়োগ করলে এটা তুমি করতে পারবে, তোমরা ইনশাআল্লাহ চেষ্টা করো। খ নম্বরে আমাদের যে সমস্যাটা ছিল, আমাদের খ নম্বর প্রশ্নটা ছিল হলো আমাদের বলা হয়েছে যে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 40 ইন্টু √6। তা আমি তোমাদের আগের ক্লাসে এরকম একটা অঙ্ক করিয়েছিলাম, বলছিলাম যে আসলে দেখো এটার পাওয়ার অর্ধেক থাকবে ভাগ আকারে, তাহলে আমরা এখানে থেকে এটা পাবো আসলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এই ধরনের একটা সমস্যার সমাধান আমরা গত ক্লাসে করেছি, তবু আমি এখানে সংক্ষেপে তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা অঙ্কটা অনুশীলন করবে। এখন আমার উদ্দীপকে আছে এক্স প্লাস 1 বাই এক্সের মান, কিন্তু আমার যেহেতু প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে কিন্তু আমার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসলে অবশ্যই এ মাইনাস বি লাগবে। তাহলে দেখো আমাদের এইখান থেকে এ প্লাস বি থেকে আমরা এ মাইনাস বি এর মানটা বের করব। তাহলে এ প্লাস বি দেওয়া থাকলে আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করছি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা দেখো আমি পাশে সাইড নোট দিয়েছি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এই সূত্রটা আমরা লিখেছি। এখন এখান থেকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের মান পেয়ে যাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা এখানে এ প্লাস বি এর মান পেয়েছি 2√3, মান বসালাম মাইনাস 4 ইকুয়াল টু, বর্গ করলে কি 2 দুগুণে 4 আর √3 বর্গ করার কারণে 3 হলো -4। তাহলে আমাদের ক্যালকুলেশন হচ্ছে 3 4 12, অর্থাৎ 12 মাইনাস 4 ইকুয়াল টু 8। এটা হচ্ছে আমার এ মাইনাস বি হোল স্কোয়ারের মান, আমার দরকার এ মাইনাস বি। তাহলে দেখো এ মাইনাস বি ইকুয়াল টু √8। দেখো শিক্ষার্থীরা, একটু আগে আমি বলেছিলাম 4 দুগুণে 8, এই যে পূর্ণবর্গ সংখ্যার গুণিতক আমরা তৈরি করেছি, উৎপাদক 4 দুগুণে 8, তাহলে এটা হয়ে যাচ্ছে 2√2। তাহলে এ প্লাস বি এর মান পেলাম আমরা 2√3 ক থেকে পেয়েছি, আর এখানে আসে আমরা এ মাইনাস বি এর মান এটা পেলাম। এখন আমাদের প্রদত্ত প্রমাণ করতে বলছে, আমরা বাম পক্ষ লিখলাম কি এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। এটা তোমরা অনেকবার করেছো। এক্স টু দি পাওয়ার, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এই অংশটা আমাদের না দেখালে চলবে, আমরা একবার এটা করতে পারি। এখন এটাকে সূত্র করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ প্লাস বি, এইখানে এ কি, এ হচ্ছে এ স্কোয়ার, তাহলে স্কোয়ার হোল যেটা, এটা ছাড়া ভিতরে যেটা থাকবে এটা হলো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এখানে আমার এ প্লাস বি এর মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার আমরা যদি মান নির্ণয়ের সূত্র করি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলাম। এখন দেখো আমাদের এই যা প্রয়োজন এই মানগুলো আমাদের তৈরি করা আছে। এ প্লাস বি এর মান এক্স প্লাস 1 বাই এক্সের মান আমরা বের করে রেখেছি 2√3। এই যে 2√3 আমরা প্রথমেই পেয়েছি 2√3, আর এ মাইনাস বি এর মান পেয়েছি দেখো 2√2। এই দেখো এখানে আমরা মান বসালাম এক্স প্লাস 1 বাই এক্সের মান 2√3 হোল স্কোয়ার মাইনাস এক্স কাটা -2, এখানে দেখো আমরা মান বসালাম 2√3, এক্স মাইনাস 1 বাই এক্সের মান 2√2। তাইলে আবার ক্যালকুলেশন করলে 2 দুগুণে 4, 3, 4 ইন্টু 3 -2, এইটা ক্যালকুলেশন করলে আমরা আলাদা আলাদা 2 দুগুণে 4, আর রুটের সংখ্যাগুলো একসাথে হবে 3 দুগুণে 6। তাহলে আমাদের ক্যালকুলেশন হলো 12 থেকে 2 গেলে 10, অর্থাৎ 10 ইন্টু 4√6, তাহলে হয়ে যাচ্ছে 40√6।
আমাদের এটাই ছিল ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল। এবার আমাদের তৃতীয় নাম্বার অর্থাৎ গয়ের যে সমস্যাটা আছে এটা তোমাদের একটু খেয়াল করতে হবে ভালো করে। আমাদের সমস্যাটা আমি দেখো এখানে লিখেছি যে আমাদের আসলে মান বের করতে হবে কি x⁵ - 1/x⁵ এর মান বের করতে হবে। তো এইখানে শিক্ষার্থীরা তোমাদের একটু খেয়াল করা দরকার। মুখস্থ পদ্ধতি আমাদের মধ্যে এখন খুব প্রচলন হয়ে গেছে। মুখস্থ করলে কিন্তু তুমি শিখতে পারবে না, হুবহু যেটা আসবে তাই করতে পারবে, কিন্তু একটা বানানো অঙ্ক দিলে অর্থাৎ তোমার আনকমন আসলে তুমি সেটা ক্যালকুলেশন করতে পারো না, যার জন্য তোমরা বলো যে আমরা সৃজনশীল অঙ্ক বুঝি না আর এটা আনকমন। তা না, আসলে সমস্যাটা কি এটাই হচ্ছে আমাদের আগে বুঝতে হবে। সমস্যাটা বোঝার ফলে আমরা চিন্তা করব যে এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করব। তাহলে এইখানে আমাদের যে x⁵ - 1/x⁵, এটার তো কোনো সূত্র আমরা করতে পারি না, কিন্তু দুঃখজনক হলেও কেউ এটাকে সূত্র বানায় ফেলে, কিন্তু এটার কোনো সূত্র আমাদের জানা নেই। তাহলে এইটা কিভাবে পাবো? দেখো x⁵ আমরা কিভাবে আনতে পারি, x² আর x³ গুণ করে। তাহলে আমি এখানে আবার 1/x⁵, এখানে আমি 5 পাবো x² আর 1/x² এবং 1/x³ গুণ করে। তাহলে আমাদের একটু চিন্তায় আসে কি যে আমরা a² + b² এর মান বের করতে পারি, a³ + b³ এর মান বের করতে পারি। তাহলে a² + b² আর a³ + b³ গুণ করলে আমি a⁵ আর b⁵ পাবো। এই থিমটা মাথায় রেখে আমরা অগ্রসর হব। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে অবশ্যই গুণ ফলে দুইটা রাশি আসবে, একটা a + b আর একটা হবে a - b। তাহলে আমরা এখানে উদ্দীপকের আলোকে ক্ষয়ের সাহায্যে আমরা পেয়েছি x - 1/x = √2। তাহলে এইখানে আমরা এটার সাহায্য নিয়ে a³ - b³ এর মানটা বের করব। যেহেতু আমাদের 5 আনতে হবে, তাহলে যেহেতু মাইনাস, তাহলে হয় a² - b² আর a³ + b³, আর তা না হলে আনবো a² - b² a³ + b³ অথবা a² + b² আর a³ - b³, অর্থাৎ বিপরীত দুইটা আনবো। তাহলে এইখানে আমাদের যেহেতু a - b এর মান আছে, তাহলে আমরা এটা কি করলাম, a³ - b³ এর মানটা বের করতে চাই। তাহলে a³ - b³ এর সূত্র আমরা জানি, a - b হোল কিউব + 3ab × a - b। দেখো এই সূত্রটা প্রয়োগ করে আমরা a - b এর মান বসাই দিলাম। তাহলে a - b এর মান আমরা বসাইলাম কেন? এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা a³ - b³ এর মান কেন বের করলাম? আমরা তো a³ + b³ এর মান বের করতে পারতাম আর a² - b² এর মান বের করতে পারতাম, তাহলে এখানে এটা মাইনাস কেন করলাম? তো আমাদের একটু আমাদের এই উদ্দীপকে কিন্তু a² + b² এর মানটা দেওয়া আছে, তোমরা দেখো উদ্দীপকে কিন্তু আমাদের দেখো a² + b² এর মান দেওয়া আছে। তাইলে আমার এটার জন্য প্লাস পয়েন্ট হয়ে গেল, a² + b² আছে। এখন যেহেতু মাইনাস আনতে হবে, এই জন্য a³ - b³ এর মানটা বের করো। আর তা না হলে তুমি এটা a² - b² এর মান a³ + b³ তুমি বের করতে পারো। কথাটা ভালো করে বুঝে নিও। যদি তোমাদের সমস্যা হয় আমাকে ফোনে জানাবে, আমি আবার সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তাহলে এইখানে যেহেতু আমাদের a + b² এর মান আমরা রেডিমেড পেয়ে গেছি উদ্দীপকে, এখন আমরা শুধু a³ - b³ এর মান বের করলেই হয়ে যাবে। তাই আমি এখানে a³ - b³ আমরা সূত্র দিয়ে বের করলাম। a - b এর মান 2√2 হোল কিউব + 3 × x কাটা, আমার এখানে থাকতেছে x - 1/x এর মান হচ্ছে 2√2। তাহলে কি দাঁড়াচ্ছে, 2³ মানে হচ্ছে 8 আর 2√2 হোল কিউব। তাহলে মনে রাখবে এটা একটা ফ্রি 2 × √2। এটা গত ক্লাসে আমি বলেছিলাম যে √5 কিউব হলে 5√5, তাহলে 2√2, তাহলে এখানে হচ্ছে 3 × 2 = 6√2। তাহলে আমরা কি পেলাম, 8 × 2 = 16√2, 6√2। তাহলে আমাদের হয়ে গেল, সুতরাং a³ - b³ এর মান পেলাম 16, 6, তাহলে 22√2।
এখন তোমরা খেয়াল করো, আমরা উদ্দীপকের আলোকে পেয়েছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 10। এটা আমরা প্রথমেও লিখতে পারতাম যে উদ্দীপকের আলোকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান √10 প্রথমে লিখে এটাকে 1 নম্বর, এটা 2 নম্বর দিতে পারতাম। যাই হোক, এটা তো কোনো সমস্যা নেই, তোমরা যেটা করো অসুবিধা না আগে পরে। এখন আমরা দেখো এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়েছি, a কিউব মাইনাস বি কিউব পেয়েছি। এখন এই দুইটাকে গুণ করলে আমরা এটা পাবো, এক্স আমাদের কাঙ্ক্ষিত যে এটা পাবো। তাহলে আমরা কি করব, 1 আর 2 গুণ করব। তাহলে 1 নং আর 2 কোণ সমীকরণ গুণ করা মানে হচ্ছে বাম দিকের গুলা গুণ করে বামে লিখবো, ডান দিকের গুলা গুণ করে ডানে লিখব। তাহলে লক্ষ্য করো 1 নম্বরে আমাদের কি আছে, a কিউব এক্স কিউব মাইনাস 1/x কিউব বামে, আর 2 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে গুণ করলাম, আর ডান দিকে পেয়েছি 22√2 আর হচ্ছে 10। তাহলে গুণ করার ফলে আমি কি পেলাম, এই গুণ তো তোমরা করতে পারো। দেখো আমি যদি এটা দিয়ে গুণ করি, তাহলে দেখো এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ করলে x⁵। এইখানে এটা দিয়ে এটাকে গুণ করলে 1/x স্কোয়ার, এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার। তাহলে একটা এক্স স্কোয়ার বাদ গেলে আমার এখানে একটা এক্স থেকে যাবে। এটা দিয়ে যদি আমি গুণ করি, এটা 5, আর এটা দিয়ে প্রথমে এটা আমরা গুণ করেছি। দেখো প্রথমে এক্স কিউব দ্বারা যেটা বড় সেটা দিয়ে আগে গুণ করলাম আমরা এটা। তাহলে এক্স কিউব আর এক্স স্কোয়ার x⁵, আর এক্স কিউব দ্বারা যখন এটাকে গুণ করলাম, তাহলে দেখো এক্স স্কোয়ার কাটা গেলে এখানে আমার এক্স থাকবে। এখন আমি যখন এটা দিয়ে যখন আবার গুণ করব এটাকে এক্স স্কোয়ারকে, তাহলে দেখো উপরে এক্স স্কোয়ার নিচে এক্স কিউব, তাহলে 1/x। আর এটা দিয়ে এটা গুণ করলে 1 উপরে গুণ নিচে গুণ, তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 1/x⁵। তাহলে দেখো আমাদের x⁵ মাইনাস 1/x⁵ দরকার, এইটা কাছাকাছি নিয়ে আসলাম, আর x মাইনাস 1/x ইকুয়াল টু এটা লিখলাম। তাহলে এখন আমাদের x মাইনাস 1/x এর মান কিন্তু আমরা বের করে রেখেছি আগে 2√2। এই যে দেখো, তাহলে x⁵ 1/x⁵ ইকুয়াল টু এটার মান বসালাম। এখন আমি যদি এটা পক্ষান্তরিত করি, তাহলে আমার এটা গুণ করলে ডান দিকে কত হয়ে গেছে দেখছো, 220√2 থেকে আমার এই যে 2√2 বাদ গেলে হবে এই 218, 218√2। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফল চলে আসছে, নির্ণয় মান 218√2। এইখানে কেউ তোমাদের মধ্যে কাজটা করে দেখো যে x⁵ মাইনাস 1/x⁵ ইকুয়াল টু এইটা মাইনাস এটা। আমার দৃষ্টিতে এটা কোনো সূত্র আমি জানি না, এই ধরনের কোনো সূত্র আছে কি না, কিন্তু এটা কিন্তু শিক্ষার্থীরা খুব খেয়াল করো, টিচারকে কোনো জিনিস চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যাবে না। তোমরা কিন্তু এটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছ যারা এইভাবে করছো, যে x⁵ মাইনাস 1/x⁵ ইকুয়াল টু এইটা ইন্টু এইটা মাইনাস এইটা। এখন স্যারকে চ্যালেঞ্জ করলো যে আপনি যাচাই করে দেখেন এটা আছে কি, ঠিক আছে কি না। এটা কিন্তু স্যারকে চ্যালেঞ্জ ছুড়া হয়, যেহেতু আমরা জানি কোনো কিছু লিখতে হলে অবশ্যই এটা প্রতিষ্ঠিত সূত্র হতে হবে, কারণ এটা কোনো সূত্র না। সুতরাং তোমরা এইভাবে কাজটা করবে না, এই বর্গ এবং ঘন বের করে তারপরে গুণ করবে। আর যদি প্লাসের হতো তাহলে আমরা দুইটাই x³ প্লাস 1/x³ x² প্লাস 1/x² করে গুণ করলে আমাদের অঙ্কটা হয়ে যেত। এই হলো আমাদের আজকের এই সৃজনশীল সমস্যা এটা। আর আজকে তোমাদের আমি আরেকটা সমস্যার সমাধান দেখাবো। এখানেও তোমাদের ওইটার সাথে একটু সংশ্লিষ্টতা আছে বিধায় 2 নম্বর সৃজনশীলটা দিচ্ছি। দেখো এইখানে যে সৃজনশীল প্রশ্নটা হচ্ছে, একটু বেশি দিচ্ছি তোমাদের এই জন্য যে তোমরা এগুলো আগে করেছো, এখন একটু সৃজনশীল আলোচনা করছি, যেহেতু এই জন্য তোমাদের একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পারবে। এখানে যে সমস্যাটা হচ্ছে, এখানে দেখো p² প্লাস q² হোল স্কোয়ার ইকুয়াল টু কিউবিক রুট 125 একটা। আরেকটা তথ্য দেওয়া আছে p² মাইনাস q² হোল স্কোয়ার ইকুয়াল টু কিউবিক রুট 64, এবং আরেকটা তথ্য আছে x² ইকুয়াল টু 9 প্লাস 4√5। এইখানে আমাদের 3টা ক্লু দেওয়া আছে উত্তর। এখন সমস্যাটা কি বলছে দেখো, প্রথমে একটা উৎপাদকে বিশ্লেষণ দিয়েছে, ইদানিং উৎপাদকে বিশ্লেষণ আসছে, তোমরা উৎপাদক বিশ্লেষণগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। রাশিটা কি আছে, x² মাইনাস 2 ইন্টু a প্লাস 1/a ইন্টু x প্লাস 4। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো।
তোমরা সাথে সাথে এগুলা খাতায় লিখে ফেলবে, লিখে এগুলো প্র্যাকটিস করতে হবে। কিন্তু 2 নম্বর প্রশ্নটা কি বলছে, প্রমাণ করো যে 16 p⁴ প্লাস q⁴ ইন্টু p² ইন্টু q² ইকুয়াল টু 18 প্রমাণ করবে। গ নাম্বারে বলছে ওই আমাদের ওই অঙ্কটাই দেখো আমরা প্লাস করেছিলাম মাইনাস, যে x⁻10 + 1 ডিভাইডেড বাই x⁵। এটা কিন্তু আমরা আলোচনা করেছি, মনে রাখবে যে পাওয়ার অর্ধেক থাকলে আমরা x⁵ + 1 বা x⁵ করে ফেলতে পারবো। তাই শিক্ষার্থীরা আমরা এখন এটা যদি সমাধান করতে যাই, তাহলে ক নাম্বার প্রশ্নটা উৎপাদকের বিশ্লেষণ। এইখানে প্রদত্ত রাশি দেখো তোমরা, এটা সহজ একটা উৎপাদক x² মাইনাস, এখানে আমাদের কি করার আছে একটু চিন্তা করো। এখানে কোনো সূত্র বা কিছু করার নেই, শুধু গুণ আছে, গুণটা করে ফেল। তাহলে দেখো এখানে আসলে কিন্তু 2x ইন্টু a + 1/a, এই xটা কিন্তু আগেও দিতে পারতো, কিন্তু এটা পরে দিয়েছে, তাতে সমস্যা নাই। তাহলে 2x ইন্টু a, তাহলে আমরা দেখো গুণটা করলে কি দাঁড়ায়, x² মাইনাস এই যে মাইনাসে প্লাসে মাইনাস 2ax, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস 2x, এটা উপরে কোথায়, 2 উপরে x উপরে, তাহলে 2x চলে যাবে উপরে আর এ চলে আসবে নিচে প্লাস 4x। বাস এই ক্যাটাগরির অঙ্কতে মনে রাখবে গুণ করার ফলে যে রাশিটা পাবো মানে তারপরে শুধু কমন নিলেই হয়ে যাবে, আর কোনো এই অঙ্কগুলোতে সাধারণত তাই থাকে, এই ক্যাটাগরির অঙ্কগুলো এরকম গুণ করার পরে দেখবা শুধু কমন নেবে। তাহলে আমরা এখন অঙ্কটাতে যদি আমরা কমন নেই কি দাঁড়ায় দেখো, যদি আমরা কমন নেই তাহলে এইখান থেকে আমরা কি কমন নিতে পারি, x, তাহলে x কমন নিলে x মাইনাস 2ac। এখানে ঘাবড়ানোর কিছুই নেই, আমি আবারও বলছি তোমরা এই গুণ করার পরে কমন নিয়ে নাও, বাকিটাতে তুমি তোমার প্রথমে কি আছে x, তুমি শুধু এই প্রথম রাশিটা x মিলাও। তাহলে x মিলাতে হলে আমার কি করতে হবে, x রাখতে হলে আমার 2/a কমন নিতে হবে, তাহলে আমার x চলে আসবে। স্বাভাবিকভাবেই দেখবে যে এই রাশিটা এখানে চলে আসবে। এখন তুমি এইখানে খেয়াল করে একটা শিখার বিষয় হচ্ছে যে আমি 2/a কমন নিয়েছি, যে এইখানে কি 4 আছে উপরে, তাহলে 2 কমন নিলে 2 থাকবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এ তো আমার নিচে নাই, কিন্তু এ যে আমি কমন নিলাম, কিন্তু এটা নিয়ম হচ্ছে আমি নিচ থেকে কমন নিয়েছি কিন্তু আসলে নিচে নেই, তাহলে জরিমানা স্বরূপ আমাকে সেটা উপরে গুণ করে দিতে হবে। আসলে এটা গুণ করলে তোমার 4 আসবে দেখো, কিন্তু আমি মনে রাখার জন্য বলছি, আবারও বলছি, প্রথম রাশিটা তুমি এখানে যা পেয়েছ ঠিক এটা এখান থেকে সেটা কমন নিয়ে এটা রেডিমেড করে ফেলবা। বাকিটা যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি, আমার এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে। এখান থেকে আমি 2 কমন নিয়েছি, 4 থেকে 2 আছে, এখন হচ্ছে যে 2/a, এ তো আমার এখানে নিচে ছিল না, তাহলে মনে রাখবে যেহেতু নিচ থেকে আমি কমন নিয়েছি এখানে নিচে নেই, তাহলে আমাকে এটা উপরে গুণ করে দিতে হবে। আর হ্যাঁ, আর উপর থেকে যদি আমি নিতাম তাহলে উপরে না থাকলে সেটাকে নিচে লিখতে হতো, এটাই তুমি মনে রাখো। এটা গুণ করে দেখো আমার এটাই আসতেছে 2x(a) এ মাইনাসে মাইনাসে প্লাস, এটাতে এটাকে গুণ করলে এ কাটা যাবে 4 হবে। তাহলে যদি নিচ থেকে কমন নাও অর্থাৎ নিচে নেওয়া মানে ভাগ, তাহলে ওইটা দিয়ে তুমি গুণ করে দিবে। আর উপর থেকে কমন নেওয়া উপরে নেই, তাহলে সেটা দিয়ে তুমি ভাগ করে দিবে। এই হলো কথা, মনে রাখার জন্য বলছি, চেষ্টা করো। তাহলে এখন আমার কমন ফ্যাক্টর চলে আসছে x মাইনাস 2a, x মাইনাস 2a, আর এখানে x মাইনাস 2/a, বাস উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। খ নাম্বার যে সমস্যাটা, এটা তোমাদের পাঠ্যপুস্তকে অর্থাৎ তোমার অধ্যায় 3.1-এ একটা সাধারণ অঙ্ক আছে। সমস্যাটা আমি এখানে তোমাদের দেখাচ্ছি, যে এই যে তোমাদের 3.1-এ সম্ভবত 8 নম্বর অঙ্ক, 8 নম্বরে আছে দেখবা যে a প্লাস বি ইকুয়াল টু √7, a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা। তোমরা খেয়াল করো তো এখানে a প্লাস বি আর a মাইনাস বি এর মান দেওয়া আছে, আর আমাকে বের করতে বলছে এ বির মান এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তুমি দেখো তো এ বির সূত্র এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করলে হয়ে যাবে, কিন্তু আসল জিনিসটা কি, এ বি
আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই জন্য আমার এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে। কিন্তু শিক্ষার্থীরা এখানে দেখো তো আমাদের সমস্যাটা কি আছে। এইখানে তুমি যদি সেটাকে চিন্তা করো তাহলে খেয়াল করো, এখানে আছে 16 a টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে দেখো এখানে 16 এখানে এ বির জায়গায় আছে, এর জায়গায় আছে পি স্কোয়ার, বি এর জায়গায় আছে কিউ স্কোয়ার। তাহলে আমার এইখানে হচ্ছে এ পি স্কোয়ার বি কিউ স্কোয়ার। তাহলে ভিতরে অঙ্কটা আমাদের কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেলো এ টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4। তাহলে এইখানে আমাদের মান দেখো তো আবার কী দেওয়া আছে, এ দেখো এ, যেহেতু আমার এখানে এ হচ্ছে পি স্কোয়ার, তাহলে দেখো এ পি স্কোয়ারের মান দেওয়া আছে, বি হচ্ছে কিউ স্কোয়ার, এই যে কিউ স্কোয়ার দেওয়া আছে। তাহলে এ প্লাস বি এর জায়গায় আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। অর্থাৎ তোমাদের পাঠ্যপুস্তকের যে সমস্যাটা, এটা যদি কেউ মনোযোগ সহকারে সমাধান করে বুঝে তাহলে এই নিয়মের অঙ্ক আসলে সে অবশ্যই পারবে। কিন্তু তোমরা মানদাত্তা সার করে দিচ্ছেন, তোমরা এটা দেখে দেখে মুখস্থর মতো করে ফেলো, এটা করবে না। তাহলে দেখো আমাদের কাপ রাজা ইয়াটা কী দাঁড়াচ্ছে, আমাদের আনতে হবে এখানে এ প্লাস এ প্লাস বি অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু আছে কিউবিক রুট 125। এখন এই মানটা আমাদের একটু ক্যালকুলেশন করার বিষয় আছে। এটা একটা মজার বিষয়, মনে রাখবে। এইখানে যদি কিউব থাকে তাহলে এইখানে যে ডিজিটটা থাকবে সেটাকে কোনো একটা সংখ্যার পাওয়ার 3 বানানো যাবে। যদি এইখানে যা থাকবে, যদি পাওয়ার শুধু রুট থাকতো তাহলে বর্গ করা যেত। যেহেতু এটা 3 আছে, তার মানে 1/3 পাওয়ার, তাহলে এটাকে অবশ্যই কোনো একটা সংখ্যার কিউব আকারে প্রকাশ করা যায়। তাহলে দেখো তো এটা কি করা যায়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 5 কিউব, এটা 1/3। তাহলে দেখো এটা হয়ে গেল 3 পাওয়ার গুণ 1/3 গুণ হয়ে 5 হয়ে গেল। দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ারের মান আমরা 5 পেয়ে গেলাম। আমাদের সূত্রটা যেহেতু এইখানে আমি এ প্লাস বি এর মান বের করব না, তুমি বের করতে পারো কিন্তু আমি করব না। কেন করব না তোমাদের দেখাচ্ছি। তোমরা যে সূত্রটা শিখো, এ বির সূত্র আসলে কি, তোমরা অনেকেই এই সূত্রটাকে লিখো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা আসলে হচ্ছে দুইটা বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করার সূত্র। কিন্তু এ বির সূত্র, এ বির মান নির্ণয় করার জন্য কিন্তু এই সূত্রটা আমাদের এক ধাপ এগিয়ে। তাহলে এ বির মান হবে দুইটা বর্গের বিয়োগফল ডিভাইডেড বাই 4। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেখো দুইটা বর্গের যোগফল ডিভাইডেড বাই 2। তো তোমরা এই সূত্রটা যদি জব্দ করো তাহলে এই অঙ্কটাতে আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে মানগুলো ব্যবহার করতে পারবো। এইখানে আরেকটা জিনিস আমি তোমাদের বুঝাচ্ছি একটু পরে, তোমরা খেয়াল করো। এই জন্য আমি যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ বির মান হচ্ছে দুইটা বর্গের যোগফল আর বিয়োগফল। দুইটা বর্গ মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান আমি এই জন্য হোল স্কোয়ার রেখে দিয়েছি। এই দেখো, তাহলে এইখানে হচ্ছে আমার পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 4। আমি আর এটাকে ইকুয়াল টু 5। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ প্লাস বি, তুমি যাই চিন্তা করো, এ প্লাস বি হোল স্কোয়ারই আমি রেখে দিলাম, 5 মান পেলাম। ঠিক একইভাবে মাইনাসেরটাই দেখো, এ মাইনাস বি, আমার এখানে আগেই বলছি এ হচ্ছে পি স্কোয়ার, বি হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা কী দেওয়া 64। তাহলে কি বলছিলাম, এটা একটা সংখ্যার কিউব আকারে প্রকাশ হবে। তাহলে 4কে কিউব করলে দেখো 16 হয়, 4 4 16, 4 16 64। তাহলে 4 কিউব ইন্টু 1/3। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 4। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান পেলাম 4। এখন আমি যদি আমার সূত্রটা কাজে লাগাই, তোমরা খেয়াল করো, আমরা যে অঙ্কটা করলাম, এবার লেফট হ্যান্ড সাইড আমরা চলে আসছি। 16 কিউ টু দি পাওয়ার 4 প্লাস পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এই পাওয়ার দেখে ঘাবড়ানোর কিছু নেই, তুমি এ বিটাকে যে থাকবে তাকে এ বি বানায় ফেলবে। তাহলে এখানে এ হচ্ছে আমার পি স্কোয়ার, বি হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে আমি যদি আবার সূত্র করি, তাহলে এটাকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাইলাম, পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, আর এটা তো এ বি